সিএসআরএস এবং বিএস এর মায়ের পেঁচে আটকে আছে খাল উদ্ধার। মানে এই জিনিসগুলোকে না আমাদের মনে হয় দীর্ঘদিন ধরে, আপনি তো জানেন আমাদের এই আলোচনায় আর টিভিতে আপনি একাধিকবার এসছেন, আমরা পরিবেশ নিয়ে একাধিকবার আলোচনা করেছি, কিন্তু এই সিএসআরএস এবং বিএস এর মারপ্যাচে যে জটিলতা আটকে রয়েছে, এবং এইটাই দেখানো হয় খাল উদ্ধার কিংবা বিভিন্ন সময় আপনি যদি বনভূমি বলেন কিংবা জমি মানে আপনার খাস জমি উদ্ধারের ক্ষেত্রে একটি বিশাল বড় সমস্যা তৈরি করে গেছে। এর সমাধান আসলে? ধন্যবাদ আবার আপনাকে। আমার কাছে মনে হয় জানেন, এই যে বিএসআরএস এবং সিএস এর যে গল্পটা, এই গল্পটা দেয়া হয় এই কারণেই যে আমি আর কিছু করতে পারলাম না, তখন একটা টেকনিক্যাল কিছু টার্মস ব্যবহার করে এটাকে একটা শিল্ড হিসাবে ব্যবহার করা হয়, অজুহাত হিসাবে ব্যবহার করা হয়। এখানে রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে, রাষ্ট্রের চেয়ে শক্তিশালী আর কেউ কিছু নাই, এই কথাগুলো আলোচিত হয়েছে। আমরা আসলে চাই কি না, এটা হচ্ছে মূল বিষয়। এখন ঢাকা শহরের খাল নিয়ে যে আলোচনাটা হচ্ছে গত 1 ঘন্টা ধরে, এই আলোচনাটা আমি নিশ্চিত 1884 সালেও এই আলোচনাটা হয়েছে। কেন আলোচনাটা হয়েছে এটা আমি বলি এই কারণে, তৎকালীন মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট কমিটি নামে একটা কমিটি হয়েছিল 1884 সালে। সেই 1884 সালের সেই রিপোর্টটা আমি পড়েছি। সেই রিপোর্টটার একদম শুরুতেই এই কথাটা লেখা ছিল যে তৎকালীন কালেক্টর কালেক্টর সাহেবের নাম ছিল জেমস মিলার। তিনি লিখছেন যে এই শহরের মাত্র 10-12 স্কোয়ার কিলোমিটারের এই তৎকালীন শহর, সেই শহরেরও খালগুলো অপরিষ্কার, অপরিচ্ছন্ন, এবং লোকজন সমস্ত তার ময়লা, কঠিন বর্জ্য সব খালে ফেলে, এবং যেই কারণে সেখানে জলাবদ্ধতা তৈরি হয়। আপনি খেয়াল করে দেখেন 1864 সালের এই আলোচনাটা তখন ছিল, এবং 1917 সালে প্যাট্রিক গ্যারিস, ওয়ার্ল্ড রিনাউন্ড একজন টাউন প্ল্যানার, তিনি যখন ঢাকায় এসেছিলেন এবং ঢাকা শহর এই উপমহাদেশের 17টি শহরের প্ল্যান করেছিলেন, তিনি ঢাকা সম্পর্কে যখন আলোচনা করছেন, তিনি অনেকগুলো খালের কিভাবে রেস্টোরেশন করা যায়, কিভাবে ভালোভাবে ব্যবহার করা যায়, পানি প্রবাহটাকে নিশ্চিত করা যায়, এবং পাবলিক হেলথ এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে খালগুলোকে কিভাবে সংরক্ষণ করা যায়, তার বিস্তারিত বর্ণনা কিন্তু এখনো পাওয়া যায়। আপনারা রিপোর্টটা পড়ে দেখবেন, ঢাকা রিপোর্ট নামে একটা রিপোর্ট আছে প্যাট্রিক গ্যাডিসের এই লেখায়। এই আলোচনাটা 1995 সালেও একই আলোচনা হয়েছে, 2010 সালেও একই আলোচনা হয়েছে, আজকে আমরা আরটিভির এই স্ক্রিনেও এই একই আলোচনা করছি। তার মানে আমাদের আচার ব্যবহারের পরিবর্তন হয়নি, আমাদের খাসিলতের পরিবর্তন হয়নি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কোনো পরিবর্তন হয়নি, এবং এই একইভাবে আমরা চলে যাচ্ছি। আর এই যে খাল, আপনি সিএসআরএস এর কথাটা বলছিলেন না, আমি বলি কি, আমাদের যেই কটা খাল উদ্ধার করা হয়েছে, ইতিপূর্বে হয়েছে, এখনো চলছে, এগুলোকে স্থানীয় যে কাউন্সিলর আছে তাকে রেসপন্সিবল করুন, স্থানীয় মানুষকে এর সাথে সম্পৃক্ত করুন। কারা এর পরবর্তীতে দখল করে এবং কারা এখানে দোকানপাট তৈরি করে, রিক্সা গ্যারেজ তৈরি করে অথবা ময়লা ফেলে, এটার রেসপন্সিবিলিটি যদি আপনি স্থানীয় সরকারের কাউন্সিলরকে না দিতে পারেন এবং তাকে জবাবদিহিতার আওতায় না আনতে পারেন, তাহলে রিক্সা গ্যারেজের কথা আপনি বলছেন, এই যে ওয়ার্ড কমিশনার কিংবা কাউন্সিলর, এদেরকেই তো দেখা গেছে যত রিক্সার গ্যারেজ, এবং ঢাকাতে যে অবৈধ রিক্সার গ্যারেজ এবং সেখানে যে অবৈধভাবে বিদ্যুৎ থেকে এই রিচার্জ করে, ব্যাটারি রিচার্জ করে যে রিক্সাগুলো, এগুলো তো সবই আপনার শুনেন, একটু রিক্সার গ্যারেজের মালিকের কিন্তু এত ক্ষমতা নেই যে সে একটি জায়গা দখল করে অবৈধভাবে এই ব্যবসা চালাবে, তাকে কিন্তু পৃষ্ঠপোষকতা করা, এটা সবাই জানে। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। তার পৃষ্ঠপোষকতায় হচ্ছে, কেন হচ্ছে? কারণ হচ্ছে আপনি কখনোই ওই কাউন্সিলরকে বলেন নেই তোমার ওয়ার্ডে এই কাজটা কেন হচ্ছে, অথবা তাকে কখনো জিজ্ঞেস করেন নেই এই কাজটা যখন হয় তখন তুমি কোথায় ছিলে। আমি কি কথাটা বুঝাতে পারলাম? এটাই হচ্ছে ব্যাপার। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যে জেলা প্রশাসকের যে অফিসটি আছে, যারা খাস জমি, খাল, নদী এগুলোকে সংরক্ষণ করে এবং এগুলো দেখভাল করার দায়িত্বপ্রাপ্ত, এদের মধ্য থেকে কারা, কোন ব্যক্তি আছে যারা দীর্ঘদিন ধরে এই ব্যবসাটাকে জিয়ে রেখেছে? এই শহরে যে যতগুলো দিঘি ছিল, খাল ছিল, পুকুর ছিল, এগুলোর জায়গা এবং নদী,
এগুলোর শুধু তাই জায়গাগুলো নয় যখন ডাক্তার মাহমুদ, আপনি 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 যদি একটু খোঁজ নেন আপনি দেখবেন পুরো বাংলাদেশে বিভিন্ন শহরে, যেমন যশোর, খুলনা, রাজশাহী, বগুড়া, যতগুলো শহর আছে প্রত্যেকটা শহরেই কিন্তু অনেক বড় বড় দিঘি ছিল, পুকুর এক্স্যাক্টলি ছিল, যেগুলো পরিবেশের দারুণ ভাবে রক্ষা করতো চোখের সামনে, এবং মানুষ সেখান থেকে পানীয় সংগ্রহ করতো, গোসলও করতো চরম গরমের সময় চৈত্র মাসে। এগুলো কিন্তু একেবারে মানে চোখের সামনে প্রশাসনের সহায়তা, এমনকি সরকারি প্রশাসনও সেখানে স্থাপনা তৈরি করেছে সেই নিয়ম ভেঙে। মানে যে যে নিয়মটা করা হয়েছিল যে কোনোভাবেই জলাধার দখল করে, মানে জলাধার দখল আইন যেটা, সেই আইনকে ভঙ্গ করে সরকারি সেটার আপনার লঙ্ঘন করে স্থাপনা তৈরি করেছে। তো তাদের বিরুদ্ধেও তো তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত। অবশ্যই আনতে হবে। যদি না আনতে পারেন তাহলে কিন্তু এই গল্প কিন্তু চলমান থাকবে, জি এবং করতে পারেননি বলে কিন্তু আমরা দিনের পর দিন আমাদের খালগুলো, নদীগুলো এবং দিঘিগুলো হারিয়েছি। রাজশাহীতে একটা ছোটখাটো ভালো উদাহরণ তৈরি করেছে, যেটা রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসক মিলে করেছে। তারা চিহ্নিত করেছে তারা কোন কোন দিঘিগুলো এবং বড় পুকুরগুলোকে সংরক্ষণ করবে, এবং তার বেশ কিছু সংরক্ষণ তারা করেছে। এবং এই উদাহরণ সারা বাংলাদেশেও কিন্তু করা উচিত। তবে আমি বরাবরই জোর দিতে চাইবো, জেলা প্রশাসকের অফিসে দুর্নীতির আখড়া, এরা কিন্তু খাস জমিকে ব্যক্তি মালিকানায় বরাদ্দ দিয়ে ফেলে, এবং যে কারণে পরবর্তীতে ওইখানে প্ল্যান তৈরি করে, প্ল্যান পাস করে সেখানে বিল্ডিং হয়ে যায়, আমাদের আর কিছু করার থাকে না। এই জায়গাটা আমি গুরুত্ব দিব, যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে সত্যিকারী অ্যাকশন নেওয়া হোক, তাদেরকে জবাব দিয়ে তারা মানে আওতায় আনা বিগত হোক। দিনগুলোতে যে সকল বড় বড় পুকুর কিংবা জলাধার বিভিন্ন শহরে দখল করা হয়েছে, যে জেলা প্রশাসকের আপনার সহায়তায় কিংবা যে জেলা প্রশাসকের চোখের সামনে কিংবা তাদের সহযোগিতা করা হয়েছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনা উচিত। তাহলে কিন্তু বাংলাদেশে ভবিষ্যতে আর কোনো জেলা প্রশাসক কিংবা যারা যখন দায়িত্বে থাকবে তারা এই কাজটি করবে না। কিন্তু সম্পূর্ণ একমত দুঃখজনক আপনার সাথে, কাজটি আমরা হতে দেখছি না। সম্পূর্ণ আপনার সাথে সম্পূর্ণ একমত। এই জবাবদিহিতা জেলা প্রশাসককে আনতে হবে, একইভাবে স্থানীয় সরকারের ওয়ার্ড কাউন্সিলরকেও আনতে হবে। আর এখন ওয়ার্ড কাউন্সিলরদেরকে আমরা একেবারেই এই জবাবদিহিতার মধ্যে আনি না। আপনি খেয়াল করে দেখবেন, যে কোনো অনিয়ম, অন্যায় অথবা অব্যবস্থাপনা হোক, আমরা মেয়রকে দায়ী করার চেষ্টা করি। মেয়র একজন মানুষ, কিন্তু তার অসংখ্য কাউন্সিলর আছে। স্থানীয় পর্যায়ে স্থানীয় কাউন্সিলরকে কিন্তু জবাবদিহিতার আওতায় আনতে হবে।